যে যে খাবার খেতে ভালোবাসতিস তোর মা আর সেই সব খাবার খায় না। সবাই বলছে অপরাধী নাকি ধরা পড়বে না। তুই তো জানিস, তুই আমায় বল, আমি কাউকে বলবো না। জানিস, রাতে তুই যখন বললি ডেলিভারি বয় খাবার দিতে এসেছে, আমি খেতে যাই, তোমরা শুয়ে পড়ো, আমরা নিশ্চিন্তে শুয়ে পড়েছিলাম। প্রথম ফোনটা যখন আসলো, বলল তুই অসুস্থ, আমি আর তোর মা বিশ্বাস করতে পারিনি। এইটুকু সময় আগে কথা বললাম, আর এখন মেয়েটা অসুস্থ হয়ে গেল। পরক্ষণেই যখন ফোন এলো তুই নাকি আত্মহত্যা করেছিস, আমরা কেউই বিশ্বাস করতে পারিনি। হসপিটালে তড়িঘড়ি পৌঁছে যখন কাতর আবেদন করলাম, আমার একমাত্র মেয়েকে একটা বার দেখতে দিন, ওরা আমাদের 3 ঘন্টা বসিয়ে রাখলো। আমার আর তোর মায়ের আর্তনাদ ওরা বুঝলো না। তোর নিথর শরীরটা দেখে আমরা দুজনে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। তোর ছিন্ন ভিন্ন শরীরটা এক ঝলক দেখে আর দেখতে পারলাম না। চোখ বন্ধ করলেই আমি আর তোর মা তোর ওই শরীরটা দেখতে পাই। আমাদের তড়িঘড়ি তোর শরীরটা সৎকার করার ব্যবস্থা করলো পুলিশ। আমাদের ভাবার সময়ও দিল না। সব যখন শেষ হয়ে গেল, তখন বুঝতে পারলাম তোকে কি নৃশংসভাবে খুন করা হয়েছে। তোর বন্ধুরা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল এটা আত্মহত্যা নয়, তোকে ধর্ষণ করে খুন করা হয়েছে। জানিস, প্রথমে যাদের ভেবেছিলাম তোর, আমার, তোর মায়ের পাশে আছে, আসলে তারা তড়িঘড়ি তথ্য প্রমাণ লোপাটের দায়িত্বে ছিল, যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম না হয়। আমি সব বুঝতে পেরেছি। জানিস, সারা পশ্চিম বাংলা কেন, সারা দেশের মানুষ আজ তোর বিচার চাইছে। রাত জাগছে সারা বাংলা। জানিস, তোর প্রাণের দাম দিয়েছে 10 লাখ। উনি কি জানেন তোর দাম কত? আমি যদি বলি আপনার প্রাণের দাম কত, উনি বলতে পারবেন? তাহলে সেই দাম আমরা দিতে রাজি আছি। তুই চিন্তা করিস না, তুই আছিস আমার সারা বাংলার মেয়েদের মধ্যে। আমি আর তোর মা জানি তোর খুনের বিচার হবেই। জনগণের গর্জন উঠেছে, খুনিদের বিসর্জন হবেই। শুধু অপেক্ষার। জনগণের কোর্টের ওপর আর কোনো কোর্ট নেই। যারা তোর খুনের তথ্য প্রমাণ লোপাটে মদদ দিয়েছিল, বা যে আসল মাথা, তাকে জনগণই বিসর্জন দেবে। আর জনতার আদালতে বিচার হবেই। সাজাই দেবে জনগণ। আমি আর তোর মা সেই অপেক্ষাতেই আছি।